খাঁচাতে ধরো, আর এখানে ধরো দেখি কত আছে প্রথমটায়। 6 7 কত? 50, 150। জি স্যার। তারপরটা 300, 300, তারপরটায় 300 আপনার 450, 450, তারপরটায় 600, 610, তারপরটায় 750, 900, তারপরটায় তোমার 1050 1040। স্যার। এটা একটু চ্যাম্পিয়ন তো। এই যে এখন পর্যন্ত তোমার খাঁচা বান্ধা ঠিক হয় না। এই দেখো তো এই জায়গাটা কেমন হয়ে আছে, তোমার রড কই আর ইয়া কই। এই জায়গাটা না, প্রত্যেকটা রিং এ এরকম দেখো। এই যে এটা দেখো, এটা তো আরো বেশি, তার মানে তোমার রিং এর সমস্যা এই জায়গায় আছে। রিং এর সমস্যা স্যার। রিংটা বড় হইছে, কোনটা ছোট হইছে। রিং বানায় কে? রিং কে বানায়? রফিক ভাই। ও কই? বাসায় আছে স্যার। এক একটা রিং এ এক এক সাইজ হয়ে গেছে, ডায়াগোনাল অ্যাভেলেবেল। এমন তো কিছুদিন আগে তো এরকম ছিল না, এখন তো পুরা মানে ইয়ে ভাই এদিকে আসেন দেখেন কতগুলো রিং, কত একটা 20 মিলি করে বেশি আছে কোনো জায়গায়, 20 মিলি 30 মিলি একটা করে ছোট রিং। এই যে আপনার বানটা বানের ফাস্টটা। এই যে দেখেন এটা রিং বড় আছে অবশ্যই, নাহলে বান মিলে যাইতো। পাশেরটা মিলছে, এটাতে মেলে না, এটাতে মিলছে। কারণ কি ভাই? মাঝে মাঝে একটা বড় আছে। ওই যে ওইখানে দেখেন দুইটা বড় একটা ছোট, দুইটা বড় একটা ছোট, দুইটা বড় একটা ছোট, এমন। এটা কোনো ইয়ে হইলো? বান ঠিক মতো বান না, এটা আপনার রিং এর সমস্যা আছে তো। বলবো স্যার, রফিক ভাই বলবো। মানে এক একটা রিং এক এক রকম হবে কেন? আর তো এখন রিংও এতদিন চেক দিয়ে নিয়ে মনে হয় যে রিংও মনে হয় বানাতে ওই অবস্থা হয়ে গেছে। মেশিনে তো একে আবার কথা হতো, ওই যে ধরতে কিছু একটা ছোট বড় করে মেশিনের সাথে একে আবার কথা থাকবে। এই দুই একটা না তো, অনেকগুলো দেখো। এই এই পাল্টায় তুমি দেখো দাঁড়ায়, একটা এইদিকে একটা ওইদিকে, একটা এইদিকে একটা ওইদিকে চলে গেছে। এক জায়গায় কভারিং বেশি আছে, এক জায়গায় কম আছে। ঠিক কিনা ভাই? আছে সবগুলো না, কয়েকটা আছে। আর সবগুলা যদি একই হইতো তাহলে তো ঠিকই হইতো, তাহলে তো বুঝতে পারতাম না যে ভাই রিং এ আপনার সমস্যা আছে। ঠিক আছে, পাইপ ফাটি গেছে।